এই উদাহরণ মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করা হয়েছে। আপনারা জানেন যে গত 2রা জুন উদাহরণ মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টকে অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে আজকের প্রেস মিট ডাকা হয়েছে। ইডির এই ভুল পদক্ষেপ এবং আরএসএসের পক্ষে কাজ করার জন্য তার তীব্র প্রতিবাদ জানানোর জন্য আজকের প্রেস মিট। আজকের প্রেস মিটে উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলা সভাপতি বিদ্যা সাহেব, বাম দিকে আমার একবারে বাম দিকে বসে আছেন। উপস্থিত আছেন পপুলার অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ সাধারণ সম্পাদক মৌলানা ওবায়দুল নবী সাহেব এবং আমি মুর্শিদাবাদ জেলা সম্পাদক মোহাম্মদ রাশিদুজ্জামান সাহেব। আজকের এই প্রেস মিটে আলোচনা রাখবেন আমাদের পপুলার অফ ইন্ডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক মৌলানা ওবায়দুল নবী সাহেব। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা আমাদের প্রেস মিটে উপস্থিত হয়েছেন, আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। ইডির পক্ষ থেকে অস্থায়ীভাবে আমাদের যত ব্যাংক অ্যাকাউন্ট আছে বন্ধ করে রাখা হয়েছে। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে ইডির যে অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। ইডির অভিযোগ হলো আমরা 13 বছরে 60 কোটি টাকার লেনদেন করেছি। বর্তমান আমাদের 60 লক্ষ টাকা আছে, এটা তাদের অভিযোগ। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া একটি বিশাল সংগঠন। এই সংগঠন 13 বছরে 60 কোটি টাকার লেনদেন করবে, এটা কোনো বড় পরিমাণ নয়, সামান্য পরিমাণ। গোটা ভারতের বিভিন্ন রাজ্যে আমরা কাজ করি, নানা ইস্যুতে আমরা কাজ করি, প্রচুর আমরা সামাজিক কাজ করে থাকি। তো যে 13 বছরে 60 কোটি টাকার তারা হিসাব দিয়েছে, তাতে আমাদের সামাজিক কাজের টাকাগুলো ছিল। বর্তমান ওরা সার্চ করে পেয়েছে আমাদের অ্যাকাউন্টে মাত্র 60 লক্ষ টাকা আছে। এই টাকাটা তাদের কাছে খুব বড় মনে হয়। একটা মজার কথা আপনাদের বলে রাখি, গত 2020-তে ওরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া 120 কোটি টাকা সংগ্রহ করেছে। তো 2020-তে এটা আবার বিভিন্ন সাংবাদিকরা ইডির কাছ থেকে তথ্য নিয়ে প্রচার করেছে। 2020-তে যদি 120 কোটি টাকা আমরা সংগ্রহ করেছিলাম, আর আজকে ইডি বলছে গত 13 বছরে আমরা সংগ্রহ করেছি 60 কোটি টাকা। তাহলে এখনকার যে তথ্য ইডি, এই তথ্য নিশ্চয়ই বিগত দিনের এই তথ্যকে মিথ্যা প্রমাণ করছে। ওরা একের পর এক যে সমস্ত তথ্যগুলো দিচ্ছে, তথ্যগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা বিশেষ করে আবারও স্মরণ করে দিতে চাইব যে বর্তমান আমাদের অ্যাকাউন্টে মাত্র 60 লক্ষ টাকা থাকার কারণে এটাকে অবৈধ বলছে। অবৈধ বলার পরে আমাদের অ্যাকাউন্টগুলিকে সিজ করে নেওয়া হয়েছে। তো এটা নিশ্চয়ই খুব অল্প একটা পরিমাণ, খুব বেশি বড় পরিমাণ নয়। আপনারা এই কথাও নিশ্চয় জানবেন, আমরা এর আগে বলেছিও যে 60 লক্ষ টাকা আজকে অ্যাকাউন্টে তারা পেয়েছে, এই টাকা সম্পূর্ণ ট্যাক্স দেওয়া টাকা। আপনারা জানেন আমরা একসময় সংগঠনের বিভিন্ন কাজ করতাম, তাতে 8টির মাধ্যমে ইনকাম ট্যাক্স পেতাম লোকের কাছ থেকে। সেটা আমাদের বন্ধ করে দিয়েছিল, আমাদের সামাজিক কাজ করতে দেবে না। এরপর আমাদের উপরে আপনার ট্যাক্স লাগু করেছে। আমরা একটা সামাজিক সংগঠন, সমাজে সেবা করি, আমরা তো কোনো ব্যবসা করি না, ব্যবসায়ী ট্যাক্স লাগে, ইনকাম ট্যাক্স লাগে। আমরা সামাজিক সংগঠন, সামাজিক কাজ করি, তো আমরা যখন কাজ করতে না পারি, লোকেরা যে টাকা দেয়, টাকা আমাদের কমে যায়, সেই জন্য ইডির পক্ষ থেকে আমাদের উপর ট্যাক্স লাগু করে। তো বর্তমান যে 60 লক্ষ টাকার গল্প তারা করছে, এই 60 লক্ষ টাকার সম্পূর্ণ আমাদের ট্যাক্স দেওয়া আছে। তাহলে যে টাকার ট্যাক্স দেওয়া আছে, সেই টাকা দিয়ে আবার আপত্তি গেলাম। এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাই। আমরা জনগণের কাছে বিচার চাই যে ইডি আমাদের প্রতি অবিচার কেন করছে, ইডি আমাদের প্রতি রাখবেন। আসলে ইডি একটি স্বাধীন সংস্থা। আমাদের ভারত সরকারের পক্ষ থেকে একে দায়িত্ব দেওয়া হয়েছে মানি লন্ডারিং যেখানে যেভাবে হয় সেগুলিকে লক্ষ্য রাখা, কিন্তু স্বাধীনভাবে ইডি কাজটা করছে না। আজকে ইডি ওদের বিরুদ্ধে কাজ করছে যারা বিজেপি বিরোধী,
আরএসএস এর বিরোধী, যারা বিভিন্ন মানবাধিকার সংগঠন আছে তারা যে সমস্ত কাজগুলো করছে সেগুলোকে আপনার রুখে দেওয়ার জন্য বিভিন্ন মানবাধিকার সংগঠন আছে তারা যে সমস্ত কাজগুলো করছে সেগুলোকে আপনার রুখে দেওয়ার জন্য তাদের বিপক্ষে কাজ করছে। এটি সম্পূর্ণ বলা যায় আরএসএস দ্বারা পরিচালিত বিজেপি সরকারের এখন পার্টনার। ওরা যেভাবে বলে সেভাবে কাজ করে। আমরা দেখব বিগত দিনে বিভিন্ন পার্টি, যেমন কংগ্রেস পার্টির বড় বড় নেতাদের বিরুদ্ধে তারা লেগেছে, অনেকে তারা জেলে পাঠিয়েছে, বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদের বিরুদ্ধে তারা কাজ করেছে। কিন্তু উল্টো যখন দেখবো আমরা বিজেপির যে সমস্ত নেতারা আছে, তো ওদের কোটি কোটি টাকা তারা পাচার করেছে, কোটি কোটি টাকা তারা তছরূপ করেছে, তা নিয়ে ইডির কোনো মাথা ব্যথা নেই। আমরা সবাই জানি যে বিজয় মালিয়া 900 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, ওকে ইডির কোনো মাথা ব্যথা নেই। আমরা জানছি যে মেহুল চোকসি 1350 কোটি টাকা সে দুর্নীতি করেছে। আমরা জানছি নীরব মোদীর কথা, সে 2800 কোটি টাকা পাচার করেছে। ওদের নিয়ে কোনো সমস্যা নেই। কেন? এজন্যই যে এরা হচ্ছে আরএসএস এর লোক, এরা আরএসএস কে ফান্ডিং করে, আরএসএস এর পক্ষের লোক বিজেপিকে টাকা দেয়, তাই তাদের নিয়ে কোনো সমস্যা নেই। আমরা মানুষের সেবা করি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, আমরা এই সেবা করার জন্য টাকা পয়সা লাগবে, গোটা ভারতে আমরা কাজ করছি, তো আমরা কাজ যেন না করতে পারি, তাই তারা আমাদের বিরুদ্ধে ইডিকে লাগিয়েছে। ইডি আমাদের বিরুদ্ধে কেন লেগেছে এবং আমাদের বিরুদ্ধে আরএসএস কেন লাগিয়েছে, এই বিষয়টা খুব ভালো করে আপনাদের জানতে হবে। মূলত আজকে আরএসএস দ্বারা পরিচালিত বিজেপি সরকার যেভাবে গোটা দেশে তাণ্ডব চালাচ্ছে, দমন এবং পীড়নমূলক তারা নীতি অবলম্বন করে দেশে শাসন চালাচ্ছে, বিরোধী পক্ষকে তারা শূন্য করতে চাইছে এবং বিশেষ করে ধর্মীয় সুশ্রুতি দিয়ে মানুষকে খেপিয়ে তুলছে। তো এবং ভারতের যে সংবিধান আমরা তৈরি করেছিলাম এবং এই সংবিধানে প্রত্যেকটি জাতিকে সমান অধিকার দেওয়া হয়েছে ধর্মচর্চা এবং নিজেদের উন্নতি, নিজেদের বিকাশের, সেই সংবিধানের প্রতি তারা তাদের আস্থা নেই। তারা চাইছে সম্পূর্ণভাবে এই সংবিধানকে পাল্টিয়ে দিয়ে অন্য কিছু নিয়ে আসতে। তো এর বিরুদ্ধে বলার লোকের খুব অভাব আজকে হয়ে পড়েছে। আমরা পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পুরোপুরিভাবে আরএসএস দ্বারা পরিচালিত বিজেপি সরকারের বিরোধিতা করি। এ সমস্ত তাদের নীতির কারণে আজকে বিজেপির কারণে জানছেন গোটা পৃথিবী জুড়ে ভারতবর্ষে কলঙ্ক হচ্ছে। আমরা চাই ভারতবর্ষ এমনভাবে চলুক যেভাবে আমরা দেশকে চালাতে চেয়েছিলাম, আমাদের যেভাবে সংবিধান তৈরি হয়েছে সেভাবে দেশ চলুক, এটা আমরা চাই। কিন্তু বিজেপি তা চাইছে না। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া একটি ভারতবর্ষের বলা যায় যে এক ব্যতিক্রম শক্তি, যে শক্তি বিজেপির কোন রকমের চোখ রাঙানিকে ভয় না করে তাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। আমাদের বিরোধিতা করার উদ্দেশ্য নয় বিজেপি, হয়তো কেউ ভাবতে পারেন বিজেপির বিরোধী সংগঠন বা আরএসএস এর বিরোধী সংগঠন, এটা মূলত নয়। কিছু ভাইরা প্রচার করেছে যে আরএসএস এর প্রতিপক্ষ হিসেবে আমাদের দাঁড় করেছে, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে আরএসএস দেশকে নিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে, বিজেপি তাদের কথা শুনে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা তার প্রতিবাদ করছি। আমরা যে কোনো অন্যায়ের প্রতিবাদ, সংবিধানকে মেনে আমরা সকল নাগরিককে, দেশের 130 কোটি মানুষকে যার যে অধিকার, সমস্ত অধিকার আমরা দিতে চাই। সমস্ত নাগরিক দেশের সংবিধানের স্বাধীনতা পেয়ে নিজেদের মতো করে নিজেদের জীবন গড়ুক, এটা আমরা চাই। কিন্তু এটা করতে দিচ্ছেন না আরএসএস এবং বিজেপি। আমরা তার জন্য তাদের বিরোধিতা করি, আর এর জন্যই তারা আমাদেরকে নিজেদের প্রতিপক্ষ মনে করে। তো বিজেপি যা করছে, এরা আমাদের বিরুদ্ধে অনেক রকম এর আগে অভিযোগ তুলেছিল, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। একসময় এরা আমাদেরকে বলেছিল যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সিমি থেকে বের হয়েছে। আমরা তার প্রতিবাদ করেছি, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। বিভিন্ন জায়গায় তারা আমাদের বিভিন্ন নেতা এবং কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল এরা সন্ত্রাসমূলক কাজ করে, কিন্তু আজ পর্যন্ত কোনো তথ্য তো আমাদের বিরুদ্ধে দিতে পারেনি। তো সব রকম চেষ্টা করে যখন তারা ব্যর্থ হয়েছে, আমাদেরকে দমন করতে পারছে না, তখন তারা অতি দুর্বল একটা জায়গাতে হাত দেওয়ার চেষ্টা করেছে, আর সেটা হলো অর্থের দিক। ওরা ভাবছে যে যদি আর্থিকভাবে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে কলঙ্কিত করা যায় তাহলে পাবলিক এদেরকে পয়সা দেবে না, আর এরা যখন পয়সা পাবে না তখন আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না, এই সংগঠন অস্তিত্বহীন হয়ে যাবে। কিন্তু আমরা বলবো যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যেভাবে আরএসএস এবং বিজেপি ব্যর্থ হয়েছে এবং আগামী দিনেও তারা এই যে পদক্ষেপ নিয়েছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টকে সিল করার পরে, এই পদক্ষেপেও তারা ইনশাআল্লাহ ব্যর্থ হবে। আমি আপনাদের ভালো করে বলতে চাই যে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া সমস্ত কাজ করে পাবলিকের জন্য, জনগণের জন্য, জনগণকে সাথে নিয়ে কাজ করে।
জনগণের বিপক্ষে আমাদের একটাও কাজ নয়। আরএসএস এর কাজ জনবিরোধী কাজ। আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করতে যাই, মানুষকে আমরা বোঝাই আরএসএস কি ক্ষতি করছে দেশের জন্য, সেটা আমরা বোঝাই। সেই জন্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে শুধু মুসলমান নয়, অনেকে ভাবে এটা মুসলিমদের সংগঠন, শুধু মুসলিম নয়, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে মুসলমান আছে, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে দলিতরা আছে, আদিবাসীরা আছে। আমাদের একটা স্লোগান হলো পপুলার ফ্রন্ট কা নারা হ্যায় হর মজলুম হামারা। তো এই স্লোগান আমাদের, এই স্লোগানের ভিত্তিতে আমরা প্রত্যেক মজলুম ব্যক্তিদের কাছে যাই, প্রত্যেক মজলুম কমিউনিটির পক্ষে আমরা কাজ করি। আপনাদের নিশ্চয় জানা আছে হাতরাসে এক দলিত মহিলার উপরে অত্যাচার হয়েছিল, রেপ। আরএসএস কি ক্ষতি করছে দেশের জন্য, সেটা আমরা বোঝাই। সেই জন্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে শুধু মুসলমান নয়, অনেকে ভাবে এটা মুসলিমদের সংগঠন, শুধু মুসলিম নয়, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে মুসলমান আছে, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে দলিতরা আছে, আদিবাসীরা আছে। আমাদের একটা স্লোগান হলো পপুলার ফ্রন্ট কা নারা হ্যায় হর মজলুম হামারা। তো এই স্লোগান আমাদের, এই স্লোগানের ভিত্তিতে আমরা প্রত্যেক মজলুম ব্যক্তিদের কাছে যাই, প্রত্যেক মজলুম কমিউনিটির পক্ষে আমরা কাজ করি। আপনাদের নিশ্চয় জানা আছে হাতরাসে এক দলিত মহিলার উপরে অত্যাচার হয়েছিল, রেপ করে তাকে হত্যা করা হয়েছিল। আমরা সেখানে গেছি, সেখানে যাওয়ার পরে তাকে ন্যায় দেওয়ার জন্য কথা বলেছি। তার জন্য সবার আগে মনে হয় ভারতবর্ষে এই প্রথম যে হাতরাস কাণ্ড নিয়ে মুখ খুলতে গিয়ে যারা জেলে গেছে তারা আমাদেরকে জেলে দিয়েছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমরা প্রত্যেক মজলুমের জন্য কাজ করি। কাজেই ইডি যত আমাদের বিরুদ্ধে এভাবে অপপ্রচার চালাক, আমাদের ব্যাংক অ্যাকাউন্টকে সিজ করে দেয়, যেহেতু আমাদের সরকার হচ্ছে পাবলিক আমাদেরকে ফান্ডিং করেই আমাদের সংগঠন চালাবে। কাজে আমরা মনে করি যে পাবলিক আমাদের সাথে থাকবেন। পাবলিক যেভাবে এতদিন পর্যন্ত আমাদের আর্থিক সাহায্য করে এসেছেন, আগামী দিন আবার তারা আমাদের আর্থিক সাহায্য করবেন। আর ইডির বর্তমান যে পদক্ষেপ আমাদের বিরুদ্ধে তারা নিয়েছে, এই পদক্ষেপে পাবলিক নিশ্চয়ই বিভ্রান্ত হবে না। এর আগে আরএসএস দ্বারা পরিচালিত বিজেপি সরকার আমাদের বিরুদ্ধে যতই পদক্ষেপ নিয়েছে এবং তারা চেয়েছে আমাদের কাছ থেকে পাবলিককে বিচ্ছিন্ন করে দিতে, কিন্তু পাবলিক আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়নি। যত তারা চেয়েছে আমাদের বিরুদ্ধে পাবলিককে প্ররোচিত করতে, বিভ্রান্ত করতে, পাবলিক তত আমাদের কাছে এসেছে। আমরা এবার মনে করছি আমাদের 33টি অ্যাকাউন্টকে বন্ধ করে দেওয়ার পরেও পাবলিক আমাদেরকে টাকা পয়সা দেওয়া বন্ধ করবেন না, পাবলিক দেবেন এবং পাবলিক আমাদের পাশে থাকবেন। আর পাবলিকের অভিযোগ আমাদের প্রতি মোটেই নাই। পাবলিক জানে যে পয়সাগুলো আমরা নিচ্ছি তাদের কাছ থেকে, সে পয়সা অতি সামান্য, আর এই পয়সাগুলো আমরা অত্যন্ত ইমানদারের সহিত এগুলো কমাবো। আমরা আপনাদেরকে এই জন্য ডেকেছি যে প্রতিবাদ করার জন্য। ইডি আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, সম্পূর্ণ বেআইনি পদক্ষেপ। এই পদক্ষেপকে আমরা নিন্দা জানাচ্ছি, আর আমরা আশা করছি আপনারাও আমাদের কথাগুলো প্রচার করবেন। কর্মকাণ্ড পেয়েছে ওরা বলবে, কিছু আপনারা প্রমাণ করতে পারেন। আমরা যদি আইন বিরোধী কোনো কাজকর্ম করে থাকি তাহলে তারা দেখাতে পারবে কোনো আপনার পদক্ষেপ নাই, প্রমাণ তাদের কাছে নাই। ওরা তো চরম চেষ্টা করেছে, বারবার আমাদের কলঙ্কিত করার চেষ্টা করেছে, কোনো তথ্য তাদের কাছে নেই। এবং ওরা অন্য তথ্য পায়নি বলেই বিজেপি ইডিকে আমাদের পিছনে রাখিয়েছে। এবং এই তথ্য দেখুন না, 2020 কথা বললাম, 120 কোটি টাকার গল্প শুনিয়েছিল। আজকে ইডি নিজে বলছে 60 লক্ষ টাকা আছে, 60 কোটি টাকা 13 বছরে লেনদেন হয়েছে। তাহলে সবটাই ভিত্তিহীন, কোনো তাদের তথ্যই আমাদের বিপক্ষে নাই, সব তথ্যই ফর্জরি তথ্য। ইডি কি ধরনের উক্তি হতে পারে? উক্তি হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু বর্তমান তাই তো হচ্ছে। শুধু আমাদের মানে বিরুদ্ধেই তো নয়, বিজেপির বিরুদ্ধে যেই কথা বলছে তাদের বিরুদ্ধে আপনার ইডিকে লাগিয়ে দিচ্ছে। এর আগে যেমন এনআইকে লাগিয়ে দিয়েছিল, আর এখন ইডিকে লাগিয়ে দিচ্ছে। শুধু মুসলিমদেরই দল, ফলে এদের আধিপত্য বিস্তার কোনোদিনই ঘটবে না। যে না, এটা ভুল কথা। পপুলার ফ্রন্ট কা নারা হয় হর মজলুম হামারা। কাজে পপুলার ফ্রন্টের নয়। আসামে যে ফ্লাড হলো সেখানে নিশ্চয় আপনারা দেখেছেন, আমরা মানুষকে ত্রাণ দিয়েছি। ওখানে যে সমস্ত জায়গাতে বন্যা গেছিল, মুসলিম এলাকা বেছে বেছে যায়নি, সমস্ত মানুষের কাছে বন্যা গেছে, আমরা সেখানে সাহায্য করেছি। আপনাদের শামশেরগঞ্জে যখন ভ্রমণ শুরু হয় সেখানে আমরা সাহায্য করেছি, আমাদের কর্মীরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছে। নিশ্চয়ই মুসলিমদের একাই ঘটছিল না, আমরা সবার সাহায্য করেছি। যে বাজেয়াপ্ত করেছে ব্যাংক অ্যাকাউন্টগুলো, ইডির এই কার্যকলাপের বিরুদ্ধে পপুলার ফ্রন্টে আগামী দিনে কোনো পদক্ষেপ নিচ্ছে আন্দোলনে? হ্যাঁ, আমরা যেভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং আইনি যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেগুলো গ্রহণ করছি। মাঠে নেমে কি আন্দোলন? আসলে মাঠে নেমে আন্দোলন করার তো ব্যাপার এটা নয়। এটা
আমরা এভাবে প্রেস মিটের মাধ্যমে জানাচ্ছি, পাবলিককে জানাচ্ছি, পাবলিক জানছে, এই জন্য গণ আন্দোলনের দরকার নাই। হ্যাঁ, আইনিভাবে আমরা এগোচ্ছি। আইনিভাবে পদক্ষেপ ডিটেলস এই মুহূর্তে বলতে পারা যাবে না, ইনশাআল্লাহ পরবর্তীতে ধীরে ধীরে বলা হবে।